এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডিজিটাল ওয়ার্ল্ড 2015 উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। Excellencies, ladies and gentlemen, I now request the Honourable State Minister, ICT Division, Ministry of Post, Telecommunications and Information Technology, Mr. Junaid Ahmed Polok, MP, to please deliver a speech. বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল ওয়ার্ল্ড 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যার একান্ত উৎসাহ এবং অনুপ্রেরণায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের উপকল্পটি আমরা সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি। উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, অনারেবল মিনিস্টার্স ফ্রম নেপাল, ভুটান অ্যান্ড মালদ্বীপস, হাই কমিশনার্স অ্যান্ড অ্যাম্বাসেডার্স ফ্রম ডিফারেন্ট ডিপ্লোম্যাটিক মিশনস ইন ঢাকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ডেলিগেশন ফ্রম মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট পার্টনার্স, সাংবাদিক ভাই এবং বোনেরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং স্বাধীন বাংলাদেশের এই স্বপ্ন পূরণের জন্য ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মদানের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এবং পাশাপাশি আমরা ফেব্রুয়ারি মাসের এই ভাষা শহীদের মাসে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পেরেছি। বাংলাদেশ একটি শ্রমনির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়েছিল। সেই শ্রমনির্ভর অর্থনীতিটাকে একটি মেধা এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি দাঁড় করানোর জন্য 2008 সালের 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন রূপকল্প 2021, ভিশন 2021। 2021 সাল নাগাদ একটি প্রযুক্তি নির্ভর, একটি মেধা নির্ভর বাংলাদেশ করার জন্য। আর সেই লক্ষ্যকে সামনে নিয়ে উনি একের পর এক আমাদের সামনে এগিয়ে যাওয়ার রূপরেখা দিয়েছিলেন। 2010 সালে উনার নেতৃত্বে, উনার পরামর্শে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আজকে 2008-এর আগে যদি আমরা চিন্তা করি, প্রবাসী কোনো ছেলের সাথে মায়ের যদি যোগাযোগ করার ইচ্ছে হয়, সেটি ছিল একরকম অসম্ভব। আমরা গ্রামে, উপজেলা, এমনকি জেলা থেকে যদি বিদেশে একটা কল করতে চাইতাম, তাহলে আমাদের একদিন অপেক্ষা করতে হতো ট্রাঙ্ক কল করার জন্য, ঢাকাতে যোগাযোগ করার জন্য। আর যদি বিদেশে আইএসডি কল করতে হতো, তাহলে আমাদের 2-3 দিন অপেক্ষা করতে হতো। কিন্তু আজকে সেই রূপকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের রূপকথার গল্পকে বাস্তবে রূপদান করার জন্য জননেত্রী শেখ হাসিনা এমন এক সমাধান দিলেন, যেটি ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকারের একবারে নিম্ন পর্যায়ের একটি প্রান্তিক দপ্তরকে কাজে লাগিয়ে উনি সারা বাংলাদেশের 4,500 ইউনিয়ন পরিষদে একজন করে তরুণ এবং একজন করে তরুণী সেখানে উনি সার্ভিস প্রোভাইডার নিয়োগ করলেন। এবং যার মধ্য দিয়ে আজকে গ্রামের একটা প্রত্যন্ত মা উনি তার প্রবাসী ছেলের সাথে স্কাইপিতে যোগাযোগ করতে পারছেন। একটা উপজেলা সদরের একজন ডাক্তার উনি আরও উচ্চতর পরামর্শ নেওয়ার জন্য রাজধানীতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারছেন টেলিমেডিসিনের মাধ্যমে। আজকে আমাদের দেশের 1 কোটি জনসাধারণ বিদেশে বসবাস করছে। তাদেরকে বিদেশে যাওয়ার জন্য আগে যেখানে বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগীদের প্রতারণার শিকার হতে হতো, সেই মধ্যস্বত্বভোগীদের সেই হয়রানি দূর করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি কম্পিউটারে রেজিস্ট্রেশন করে, অনলাইনে রেজিস্ট্রেশন করে এবং কম্পিউটারে লটারির মাধ্যমে 20 লক্ষ তরুণ তরুণীকে সারা বাংলাদেশে নিবন্ধিত করেছেন, যার জন্য বাংলাদেশের একটি অভিযোগও আসে নাই। আমরা এমন কোনো গ্রাম পাবো না যেখানে একজন না একজন প্রতারিত হয়নি বিদেশ যাওয়ার অজুহাতে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা এমন এক সমাধান দিলেন যেখানে 20 লাখ তরুণ তরুণী নিবন্ধন করলো, 5 লাখ মালয়েশিয়াতে যাওয়ার জন্য, আরও বিভিন্ন দেশে যাওয়ার জন্য, যেখানে একটা অভিযোগও, একটা টাকার দুর্নীতির অভিযোগ আমরা কিন্তু পেলাম না। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এবং আমাদের গ্রামের যখন বৃদ্ধ পিতা জমির একটা পর্চা নেওয়ার জন্য তাকে আগে শহরে যেতে হতো, মাইলের পর মাইল শত শত হাজার হাজার টাকা অর্থ ব্যয় করতে হতো, দালালদের খপ্পরে পড়তে হতো, আজকে সেই জমির পর্চা আজকে ডিজিটাল সেন্টারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে, এমনকি কিছু কিছু ইউনিয়ন পরিষদ ইতিমধ্যেই বাড়িতে পর্যন্ত পর্চা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। দুর্নীতি কমেছে, হয়রানি কমেছে, অর্থ খরচ কমেছে, অপচয় কমেছে। এই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। শুধু আজকে আমরা আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে ই-টিন সার্ভিস ব্যবস্থা বাস্তবায়ন করছি। দেশে 15 লাখ এই ই-টিন সার্ভিস গ্রাহক রয়েছেন, যারা বাসায় বসে আয়কর জমা দিচ্ছেন। আয়কর দেওয়া এবং সরকারের আয়কর সংগ্রহকে সহজসাধ্য করা হয়েছে। একবার চিন্তা করে দেখুন, আমি 91 সালে ক্লাস 6-এ পড়তাম, 95 এসএসসি পাশ করেছি, 97 এইচএসসি পাশ করেছি। তখন ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য একবার চট্টগ্রামে যেতে হতো, একবার রাজশাহীতে যেতে হতো, পরের দিন আবার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা। সারা বাংলাদেশ এরকম একেবারে উল্কার মতো, ধূমকেতুর মতো ছুটে বেড়াতে হতো। মনে হয় ডায়েরি মেনটেন করতে হতো, আগামী 8 তারিখে ওই ইউনিভার্সিটির পরীক্ষা, 1 সপ্তাহ পরে ট্রেন ধরে আমরা ওখানে যাব। আজকে একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন মেধাবী ছেলে, সে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুধুমাত্র SMS এর মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছেন। এইটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা বলে থাকি অনেক সময়, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে মোবাইল অপারেটররা করছে, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বেসরকারি খাত করছে, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশি ডিজিটালের আজকে মোবাইল ব্যাংকিংয়ে অনেকেই বড় বড় পদক নিয়ে আসছেন। কিন্তু সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার অবদান কোথায় এবং কিভাবে, সেটি কিন্তু আমাদের আজকে স্বীকার করতে হবে। আজকে লক্ষ্য করে দেখেন, যখন বাংলাদেশে একটা মোবাইল অপারেটর ছিল, তখন ঢাকার বাইরে মোবাইল নেটওয়ার্ক ছিল না, খুব বেশি হলে চট্টগ্রাম পর্যন্ত। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সালে যখন মোবাইলের মনোপলি ভেঙে দিলেন, সাধারণ একটা প্রত্যন্ত গ্রামের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন মাত্র 1000 টাকা দিয়ে, একটা সেট কিনতে পারছেন। আজকে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,03,00,000। যেই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হিসেবে সারা বিশ্বের মধ্যে আমরা হচ্ছি 5ম। আমরা এখন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাওয়ার জন্য ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, ইন্টারনেটের ব্যবহার এ দেশে কীভাবে বৃদ্ধি পেয়েছে। যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন, তখন 15 থেকে 20 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। আজকে আমরা অনেকেই শুনি, যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে যাই কিংবা টেলিভিশনে কোনো আলোচনা সভায়, একটাই প্রশ্ন আসে, ইন্টারনেটের দাম কমছে না কেন, ইন্টারনেটের গতি বাড়ছে না কেন। কিন্তু যদি একবার প্রশ্ন করি, 2009 সালে 6 জানুয়ারি যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব গ্রহণ করেন, তার আগে ইন্টারনেটের গতি কেমন ছিল, ইন্টারনেটের দাম কত ছিল? তখন 1 MBPS ইন্টারনেট কিনতে হতো আমাদের 70,000 টাকা দিয়ে। আর গতির কথা যদি বলি, সেই গতি, ব্রডব্যান্ডে কোনো ডেফিনিশন ছিল না, ব্রডব্যান্ড পলিসি ছিল না, টেলিকম পলিসি ছিল সেই মান্ধাত্তার আমলে, আর আইসিটি পলিসি বলে এই বাংলাদেশের মাটিতে কিছু ছিল না। আইসিটি পলিসি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব জনাব সজীব ওয়াজেদ জয়। উনার প্রত্যক্ষ নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি এই আইসিটি সেক্টরে কম্পিউটারের হাতেখড়ি জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছে। তো আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার জন্য যিনি আজকে আছেন, তিনি হচ্ছেন একজন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ। ফলে বাংলাদেশ আজকে সঠিক পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে তাই আমি বলবো যে এই যে 4,30,00,000 ইন্টারনেট ব্যবহারকারী, তাদের জন্য আইসিটি পলিসিকে যুগোপযোগী করা, ব্রডব্যান্ড পলিসির ব্রডব্যান্ডের ডেফিনিশন, অনেক উন্নত দেশ আছে যাদের ব্রডব্যান্ড মাত্র 500 kbps, কিন্তু মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় গত 5 তারিখে
উনি বলেছেন এর আগেও তো ওনার দূরদর্শী চিন্তার কারণে ব্রডব্যান্ড উনি ন্যূনতম 1 MBPS করেছেন এবং উনি বলেছেন আগামীতে দরকার হলে ন্যূনতম 5 MBPS উনি ব্রডব্যান্ড ঘোষণা করতে চান। অর্থাৎ আজকে মালয়েশিয়া বা সাউথ কোরিয়াতে তাদের যে প্রযুক্তির ব্যবহার সেইটার সাথে পাল্লা দিতে চান। বাংলাদেশ যেন বিশ্বের কোনো দেশের থেকে আমরা টেকনোলজিতে পিছিয়ে না থাকি, এটাই হচ্ছে ওনার ভিশন এবং ওনার ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আইসিটি বিভাগ এবং বাংলাদেশের আইসিটি সেক্টরে যারা আছি তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমরা বক্তব্য শুনব মাননীয় উপদেষ্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী। আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে যারা বলেন ডিজিটাল বাংলাদেশ কত দূর এগিয়েছে, আমি শুধু তাদের বলতে চাই বাংলাদেশের 4 লাখ তরুণ তরুণী তারা ওডেস্ক এবং ইল্যান্সে নিবন্ধিত। শুধুমাত্র এই তরুণ তরুণীরা $21 মিলিয়ন আয় করছে আউটসোর্সিং করে। ডিজিটাল বাংলাদেশের সুফল এই লক্ষ লক্ষ পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এবং আমি আজকে বলতে চাই 2008 সালের আগে কম্পিউটার ইউনিয়ন পর্যায়ে ছিল না, কোনো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ছিল না, ল্যাঙ্গুয়েজ ল্যাব ছিল না, সরকারি দপ্তরগুলো ফাইলে ফাইলে ঠাসা ছিল। আজকে সেই সরকারি দপ্তরগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে। সচিবালয়ে প্রত্যেকটি জায়গায় আজকে প্রায় ওয়াইফাই 500টা ওয়াইফাই রাউটার সেট করা হয়েছে এবং আমাদের সচিবালয়ে 800 MBPS গতিসম্পন্ন ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে। এবং গত 5 তারিখে মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় উনি নিজে হাতে তুলে দিয়েছেন শীর্ষ কর্মকর্তাদের, আর ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ পর্যন্ত উনি সরাসরি লাইভ টেলিকনফারেন্স করে সারা বাংলাদেশে এই ট্যাব বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। এবং পাশাপাশি বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ গভর্নমেন্ট ওয়েব পোর্টাল যেটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে A2I প্রকল্পের মাধ্যমে আমরা সেটিও মাননীয় উপদেষ্টা গত 23শে জুন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ডের দিন 25,000 ওয়েবসাইট একটা পোর্টালে উনি উদ্বোধন করেছেন, যেটি বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ ওয়েব পোর্টাল। এই সকল তথ্য সংরক্ষণের ব্যবস্থা কি সেটিও নির্দেশনা দিয়েছেন জনাব সজীব ওয়াজেদ জয়। আমরা প্রবেশ করছি এই তথ্য সংরক্ষণ করার জন্য Tier 4 সার্টিফাইড ডেটা সেন্টারে, যেটি চুক্তি ইতিমধ্যে আমাদের চাইনিজ গভর্নমেন্টের সাথে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত জুন মাসে যখন চায়না সফরে ছিলেন সেখানে 5টি প্রকল্প প্রায়োরিটি প্রকল্প হিসেবে ছিল, যার মধ্যে 2টি আমাদের আইসিটি সেক্টরে। একটা হচ্ছে এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি অ্যাক্রস দ্য কান্ট্রি, আরেকটা হচ্ছে Tier 4 সার্টিফাইড ডেটা সেন্টার। এই ডেটা সেন্টার হবে পৃথিবীর 5ম বৃহত্তম ডেটা সেন্টার, যেখানে বাংলাদেশের সকল তথ্য রাখার পরেও আমরা দেশের বাইরেও আমরা অনেক তথ্য আমাদের দেশে সংরক্ষণ করতে পারবো। ফলে আমাদের নিরাপত্তা এবং এগিয়ে যাওয়া নিশ্চিত হবে। আমি শুধু বলতে চাই আমার শেষে বক্তব্যের, এই সকল কর্মকাণ্ড গত 6 বছরে যে অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার স্বীকৃতি শুধু বাংলাদেশে নয়, তার স্বীকৃতি শুধু এই ইন্টারনেট নির্ভর 7 লাখ পেশাজীবীর মধ্যেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে আজকে তার একের পরে এক প্রকল্প প্রশংসিত হচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। সারা বিশ্ব উন্নয়ন করেছে শহর থেকে গ্রামের দিকে, আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন গ্রাম থেকে শহরের দিকে। উনি বটম আপ পলিসি অ্যাপ্লাই করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন WISIS+10 অ্যাওয়ার্ড দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশকে এই বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য, যেটি A2I প্রকল্পের তরফ থেকে A2I PD এবং আমি গ্রহণ করেছিলাম জেনেভাতে। এবং আমাদের এই পাবলিক সার্ভিস এক্সেলেন্স অ্যাওয়ার্ড উইটসা আমরা মেক্সিকোতে পেয়েছি গত 30শে সেপ্টেম্বর। এবং সর্বশেষ 22শে নভেম্বর আমাদের শিক্ষা এবং আমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য ইউনাইটেড নেশনসের সাউথ সাউথ কোঅপারেশন অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রহণ করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। এই একের পরে এক আন্তর্জাতিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট আমরা পেয়েছি। আমরা ITU এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছি গত 27শে অক্টোবর বিপুল ভোটের ব্যবধানে। এই এলাকার 15টি দেশের মধ্যে আমরা 5ম স্থান অধিকার করেছি এবং 115টি দেশ আমাদের বাংলাদেশকে ভোট দিয়ে
দ্বিতীয়বারের মতো আমাদের আইটিইউ কাউন্সিল মেম্বার নির্বাচিত করেছে। তাই আজকে বলতে চাই, আমরা আমাদের দক্ষ জনশক্তিকে নিয়ে 2021 সালের আগেই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং 2041 সাল নাগাদ একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করব। সবাইকে ধন্যবাদ। তরুণরা গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।